মানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমরা চেষ্টা করব যেন ট্রাফিক সমস্যার সমাধান করা যায়। আপনারা জানেন যে শুধু ট্রাফিক সমস্যা শুধু পুলিশের একার কাজ না, এখানে আছে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন আছে, এখানে আছে রোডস অ্যান্ড হাইওয়ে, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই কাজটা করব। আর বড় কাজটা করতে হবে এখানে যারা রাজনীতিবিদ আছে তারা, যেন ফুটপাথ সমস্যা আছে, সবার যদি সমন্বিত প্রচেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ এই ট্রাফিক সমস্যা আমরা অচিরে সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এখানে কোনো চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী লোক এখানে কোনো স্থান নেই। আপনারা জেনে খুশি হবেন আমাদের যে ফতুল্লাতে গত কয়েকদিন 4 দিন আগে একটা মার্ডার হয়েছিল। 24 আওয়ার্সের মধ্যে আমরা সেই মার্ডারটা 7 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি। এটা মানে এত বিরক্তিকর, কালকে সন্ধ্যায় আমি চাষারা থেকে প্রেস ক্লাবে যাব, আধা ঘন্টার মতো আমি ওখানে গাড়িতে বসে থেকে আর মানে পরে বাধ্য হয়েছি গাড়ি থেকে নেমে হেঁটে যাব। হেঁটে যেতে গিয়ে দেখি কাটা ছেঁড়া রাস্তা, এমন অবস্থা হাঁটারও কোনো জোর নেই, খুব কঠিন পরিস্থিতি। আমার মনে হয় এগুলিকে একটু সমন্বিত উদ্যোগ যদি হতো তাহলে বোধহয় জনগণের এই ভোগান্তিটা হতো না। যেই ভোগান্তিটা আমরা প্রতিদিন দেখি নারায়ণগঞ্জে, এটা আসলে আগে আমরা এত ভোগান্তির মধ্যে কখনো ছিলাম না। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আপনাকে একটু পয়েন্ট আউট করে দিই, যেটা আমি এর আগেও বলেছি, এর আগে জেলা প্রশাসক মহোদয়কেও এসপি সাহেবকে বলেছিলাম। এই চাষারা থেকে পঞ্চবটি পর্যন্ত আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল একটা বড় বেল্ট কিন্তু ওই সাইডটায়। তো এই বেল্টে আমাদের যেমন বিসিকে ওখানে প্রায় আপনার 2,60,000 শ্রমিক আছে, 400-র উপরে বিভিন্ন ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আছে, এর আশেপাশে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে। তো আমাদের প্রতিদিন দেখা যায় এই জায়গাটা পার হইতেই আমাদের 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। যে ট্রাফিকের যে সমস্যাটা, নারায়ণগঞ্জের যে ট্রাফিকের যে সমস্যাটা, এটা শুধু নারায়ণগঞ্জ টাউন না আমি বলবো, আপনি যদি আসেন এখান থেকে মদনপুর, যেখান থেকে আপনার ঢাকাতে যেটা ইন হচ্ছে, এখানে আপনি ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকতেছে। আপনি এখান থেকে আমি যদি সিলেটে যাই, এখানে রূপসী একটা জায়গা আছে, এখানে কেন জাম থাকে মানুষজন বলতে পারছে না। এটা আর্টিফিশিয়ালি জাম নাকি হলো ক্রিয়েটেড জাম, নাকি এটা যে কোনো কারণে জাম, এটা আমরাও ঠিক জানি না। এই জিনিস কয়েকটা পয়েন্ট যদি আমাকে ঠিক করে দিতে পারেন, তাইলেই নারায়ণগঞ্জের ভিতরে যারা আছে, যে ইন্ডাস্ট্রিগুলি আছে, তারা মালগুলি ঠিক করে নিতে পারবে। ইভেন শ্রমের যে টাইমটা, এই টাইমটা অনেকটা বেঁচে যাবে। আরেকটি মেজর সমস্যা দেখা দিচ্ছে আমাদের, যে ফ্যাক্টরির ওয়েস্টেজগুলো, ফ্যাক্টরির যে ওয়েস্টেজের যে পানিগুলো আছে, সেই পানিগুলোকে কিভাবে রিফর্ম করে, মানে আমরা কিভাবে করে মানে সুন্দর ওয়েতে আমরা এই পানিগুলিকে নিতে পারবো। কারণ এই পানির জন্য দূষণের কারণে আমাদের মানুষজনরা, যারা এলাকার যারা মানুষ আছে, তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারটাকে একটু দেখার জন্য নারায়ণগঞ্জ বাংলাদেশের যে অর্থনীতি, সাংস্কৃতিক যে অর্থনীতি আছে, সেই অর্থনীতিতে খুব বড় অবদান আছে এবং এর অন্যতম যারা আমি বলবো যে ক্রিয়েটর বা যারা স্রষ্টা এই উন্নয়নের, এটা অবশ্যই আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে এবং এখানে যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো খুব আন্তরিক এবং তারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, শ্রমিকদের এবং প্রশাসন থেকে শুরু করে টোটাল বাজার ব্যবস্থাপনা সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেছেন এবং বাংলাদেশের মধ্যে আমাদের সেরা যে প্রতিষ্ঠানগুলো সেগুলোই এখানে আছে। এই কারণে নারায়ণগঞ্জ এতটা উন্নত বেশ নারায়ণগঞ্জের ভূমিকা পেয়েছে। আপনাদেরকে আরো আন্তরিক ধন্যবাদ যে আপনারা ঐতিহ্যবাহী সংগঠন, আপনারা জেলা প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তার মধ্যে আছে আমাদের এই যানজট নিরসনে আপনারা যে ভলান্টিয়ার দিয়েছেন, এটা আসলে খুবই অসাধারণ কাজ করেছেন, আমি যতটুকু শুনেছি।